ছবির মধ্যে লেখা অ্যাড করবেন কিভাবে? অনেকে দেখবেন ছবির মধ্যে বিভিন্ন রোমান্টিক বা মোটিভেশনাল বা বিভিন্ন স্যাডনেস স্ট্যাটাস বা ক্যাপশন অ্যাড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে পোস্ট করে থাকে। সো আপনি চাইলে কিন্তু তাদের মতো করে ছবির মধ্যে লেখা অ্যাড করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে আপনি পোস্ট করতে পারবেন। তো কীভাবে অসাধারণ কাজটা করবেন বা কীভাবে আপনি ছবির মধ্যে লেখা অ্যাড করবেন, চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। আরেক ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন, তারপরে প্লে স্টোর ওপেন করে ইনশর্ট অ্যাপস দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটা ইনস্টল করবেন। দেন এটা আপনি ওপেন করলেই দেখতে পাবেন 2 নম্বর অপশনে ফটো একটা অপশন থাকবে, আপনি ফটোতে ক্লিক করবেন। তারপরে দুইটা ওয়েতে আপনি ফটোতে লেখা অ্যাড করতে পারবেন। তার মধ্যে প্রথম ওয়ে যেটা, সেটা হচ্ছে ওপরের দিকে বাম পাশে দেখেন ব্ল্যাঙ্ক লেখা আছে, ব্ল্যাঙ্কে ক্লিক করলে আপনার এখান থেকে নর্মাল এক কালার ফটো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক কালার ফটো, বাট এটার রেশিওটা আপনি কীভাবে রাখতে যাচ্ছেন, এটার জন্য নিচের দিকে ক্যানভাস রয়েছে লেখা, আপনি ক্যানভাসে ক্লিক করবেন। তারপর এখানে 9:16, তারপরে 16:9, মানে কোন রেশিওতে আপনি এটা রাখবেন সাইজটা আপনি এটা সিলেক্ট করে নেবেন। এটা আমি 1:1 রাখবো ফেসবুকের জন্য। তারপরে টিক মার্কে ক্লিক করলাম। এখন এই যে এটার কালারটা আপনি ঠিক রাখবেন কিনা বা অন্য কালার আপনি দিবেন কিনা, এটার জন্য ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা পর একটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। বাট এটা আমি রাখবো 2 নম্বর অপশন, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তারপর টিক মার্কে ক্লিক করলাম। তো টিক মার্কে ক্লিক করার পরে এবার আপনাকে লেখা অ্যাড করতে হবে। কিভাবে করবেন? নিচের দিকে দেখেন যেখানে টেক্সট নামের একটা অপশন রয়েছে, টেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আমি লিখবো যে এই দুনিয়ার, দেখেন এখানে লিখলাম যে এই দুনিয়ার। এই দুনিয়া লেখার পর এই লেখাটা যদি আমি এখানে সাজাই, এটা কিন্তু কেমন দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে এটা কিন্তু মিলতেছে না। সো আপনি এটা চেঞ্জ করবেন তাহলে কিভাবে? এই যে কালার যে অপশন রয়েছে, কালারিং আপনি ক্লিক করবেন। কালারিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু সাজাইতে পারবেন, বর্ডার লাইন দিতে পারবেন, শ্যাডো করতে পারবেন, গ্লো করতে পারবেন। গ্লো মানে যেমন দেখা যায় এখান থেকে আপনার বিভিন্ন কালার যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে কীভাবে গ্লো হয়ে যাচ্ছে। তো এটা আমি রাখবো না। লেভেল দিতে পারবেন, লেভেল দেখেন এখানে হলুদ হয়ে আছে, আপনি চাইলে কিন্তু অন্যান্য কালার দিতে পারবেন লেভেল, ঠিক আছে? আপনার যেটা পছন্দ হয়। তো এখান থেকে আমি আপাতত রাখবো না, এই জন্য এটা আমি ক্রস মার্ক যেটা রয়েছে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। আপনারা বিভিন্ন কিন্তু লেভেল আপনি দিতে পারবেন এখান থেকে, ঠিক আছে? কালার আপনি অ্যাড করতে পারবেন, দেখেন কীভাবে মার্ক করে। তো আমি এগুলো আপাতত রাখবো না, এখানে কালো কালার রাখবো। তারপরে এ লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু স্টাইল আপনি দিতে পারবেন, লেখার যে স্টাইল রয়েছে এক এক রকম, এটা আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর 3 লাইন যে অপশন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন, মানে একটার মধ্যে অনেকগুলো অপশন। তারপরে এখান থেকে লেখাটা আপনি বোল্ড করতে পারবেন, যেমন এখান থেকে বোল্ড করা নাই, দেখেন বোল্ড করে দিলাম। তারপরে এখানে লেখাটা ইতালিক মোড করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, এখান থেকে লেখার নিচে আপনি একটা দাগ থাকবে। এগুলো আপনার মতো করে আপনি করে নিতে পারবেন। প্রত্যেকটা অপশন দেখানো পসিবল না, ভিডিওটা লং হয়ে যাবে না হলে। তো এইভাবে সাজানোর পরে টিক মার্কে আপনি ক্লিক করবেন, দেখেন টিক মার্কে হয়ে গেল। এখন এটা আপনার মতো করে আপনি ফটোর উপরে সাজিয়ে নেবেন। তারপরে লিখলাম আমি কি এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ লিখবো, দেখেন লিখলাম যে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। তারপরে এটা আমি কালো কালার রাখবো। তারপর এটা কিন্তু একটু বড় করবো, একটু জুম করে নেবেন এভাবে আপনার মতো করে, জুম করে নিলাম। তারপরে লিখলাম যে কে লিখবো, দেখতে পাচ্ছেন এখান থেকে লিখলাম যে কে। তারপরে এটা আমি টিক মার্কে ক্লিক করলাম। তারপর নিচের দিকে এভাবে আমি অ্যাড করে দিলাম। তো এখান থেকে ফাইনাল যেটা হলো এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কে, এটা আমি এখানে উপরের দিকে একটু সাজিয়ে নেব, দেখতে পাচ্ছেন সাজিয়ে নিলাম। এখন এভাবে কিন্তু আপনি এটা কিন্তু সাজিয়ে নিতে পারবেন। সাজিয়ে নেওয়া হয়ে গেলে উপরের দিকে যে এক্সপোর্ট রয়েছে, এক্সপোর্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। সেভাবে খুব সহজে কিন্তু আপনি ফটোর মধ্যে লেখা অ্যাড করতে পারবেন। দ্বিতীয় যে প্রসেসে আপনি লেখা অ্যাড করবেন কিভাবে, এটার জন্য আপনি যেটা করবেন, দেখেন এটা হচ্ছে নর্মাল জাস্ট একটা ফটোতে আমি দেখাইলাম। বাট আরেকটা ওইতে হচ্ছে আপনি আপনার নিজের ফটো অ্যাড করতে পারেন বা অন্য যে কোনো ফটো অ্যাড করবেন। করার পরে সেম প্রসেস, এখান থেকে আপনার যেটা করবেন এখান থেকে সাজিয়ে নেবেন ভালো করে। তারপরে এখান থেকে যেমন এখান থেকে সাজিয়ে নিলাম, এদের টেক্সটে অ্যাড করলাম। তারপরে লিখলাম যে হচ্ছে আমাদের আম বাগান লিখলাম, জাস্ট আমাদের আম তারপর বাগান, দেখতে পাচ্ছেন লিখলাম। এখন এটা যদি আমি এখানে অ্যাড করে দিই কালো কালার, এটা কিন্তু ভালো লাগবে না, অন্য কালার দিতে হবে। সো এটার জন্য আপনি কী করবেন, এখানে যে 3 লাইন বা আপনার যে এখানে যে কলমের মধ্যে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি ক্লিক করবো, জাস্ট এক্সাম্পল দেখেন এখান থেকে আমি ক্লিক করে দিলাম। এই যে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এডিট চলে আসলো, এডিটে আমি ক্লিক করবো। এখন এডিটে ক্লিক করার পরে কালার রয়েছে, কালারে ক্লিক করবো। এখান থেকে অটোমেটিক রেডিমেড কিছু কালার আপনাকে এখান থেকে সাজেস্ট করা হবে। তো এখান থেকে হলুদ কালার আমি দিয়ে দেবো। তারপরে এখান থেকে 3 লাইনের উপরে ক্লিক করলাম। তারপরে এখান থেকে লেখাটা বোল্ড করে দিলাম। তারপরে এখান থেকে আমি এটা সাজিয়ে নেব নিচের দিকে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই যে এখানে সাজিয়ে নিলাম। তারপরে হয়ে গেল। এখন আপনি এক্সপোর্টে ক্লিক করলাম, তারপরে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমি যদি গ্যালারি ওপেন করি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। দেখেন আমি গ্যালারি ওপেন করলাম। ওপেন করার পরে এই যে এই লেখাটা হচ্ছে কিন্তু আগের লেখা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের লেখা, যে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কি, ঠিক আছে? আর দ্বিতীয় যে লেখাটা এটা হচ্ছে দেখেন আমাদের আম বাগান। সেভাবে খুব সহজে কিন্তু আপনি ফটোর মধ্যে লেখা আপনি অ্যাড করতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি ব্যবহার করতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।